আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে একটি জিনিস শেয়ার করব, তাই চলে আসলাম। আর দেখুন, গ্রামের মানুষ সারা বছর ধরে ভাত রান্না করার জন্য বৃষ্টির পানি কিভাবে ধরে রাখে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখুন, ছাদে থেকে পানি পড়তেছে ডাইরেক্ট এই যে ড্রামের মধ্যে। আর এখান থেকে এই যে অনেকগুলো বোতল ভরে রেখেছে পানি দিয়ে। এটা একটা ফুল গাছ। আর ওখানে দেখুন একটা পানির ট্যাঙ্কি, এটা বৃষ্টির পানিটা পুরো ভরে নেওয়া হয়েছে সারা বছর খাওয়ার জন্য। বৃষ্টির পানি ধরার একটাই কারণ, বৃষ্টির পানি দিয়ে ভাত। আর এই বৃষ্টির পানি ধরার কারণই হচ্ছে বৃষ্টির পানিতে ভাত রান্না করলে ভাত অনেক সময়ের জন্য ভালো থাকে এবং সাদা ধবধবে হয়, ঝরঝরে হয়। তাই এত কষ্ট করে বৃষ্টির পানি ধরে রাখা। আর এখানে দেখুন বৃষ্টির পানিতে একদম বর্ষা হয়ে গিয়েছে বাসার সামনেই। আর এটা হচ্ছে যে আমাদের বাসার সামনে ছাদে থেকে পানি পড়ে অবস্থা। কিভাবে পানি দিয়ে ড্রাম ভরে পানি পড়ছে দেখুন। আজকে টানা কতদিন ধরে বৃষ্টি নামতেছে, তার জন্য এই যে একদম উঠোন কি অবস্থা হয়ে গেছে, শ্যাওলা পড়ে বাজে অবস্থা। আর এখানে শুধু বোতল না, আরও ড্রাম ভরে পানি রাখা হয়েছে। আর এটা শুধু এখানে বসিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে পানি নিয়ে নিয়ে অন্য ড্রাম ভরা হয়। আর হচ্ছে এখান থেকে পানি নিয়ে রান্নাও করা হয়। একদম অনেক পরিষ্কার পানি। এই পানি কিন্তু ছেঁকে খুব ভালো একটা ড্রামে ভরে রাখলে অনেক দিন পর্যন্ত রাখা যায়, কোনো পোকাও হয় না, গন্ধও হয় না, খুব ভালো থাকে বৃষ্টির পানি। আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে লাল একটা ঘর দেখা যাচ্ছে, এটার মধ্যে কিন্তু হাঁস মুরগি থাকে। হাঁস মুরগির ঘর, এর দরজা আছে, দরজা দিয়ে বের হয়, আবারও দরজা দিয়ে ঢুকে। আর এই হচ্ছে বাসার গেট। বৃষ্টির কারণে দেখাতে পারলাম না, এই যে বাইরে তো যাওয়া যাচ্ছে না, বাইরে গেলেই তো আমি ভিজে যাব। আর এই দিনে কিন্তু গ্রামে সবাই অনেক পানি ধরে রাখে, বৃষ্টির পানি যে যেভাবে পারে যে কোনো কিছুর মধ্যে করেই রেখে দেয়। কারণ অন্য পুকুরের পানি বা কলের পানি দিয়ে ভাত রান্না করলে কিন্তু ভাত ভালো হয় না, ভাত গলে যায়, নষ্ট হয়ে যায়, বেশিক্ষণ থাকে না। আর বৃষ্টির পানি কিন্তু খুব ভালো পানি, এর জন্য এই পানি দিয়ে ভাত রান্না করলে দীর্ঘ সময় খুব ভালো থাকে, ঝরঝরে থাকে, একদম সাদা ধবধবেও হয়। আর এই যে চারপাশে কি অবস্থা হয়ে গেছে, একদম জঙ্গল হয়ে গেছে। আর এই বর্ষাকালে কিন্তু চারপাশটা খুবই জঙ্গল হয়ে যায় গ্রামের এলাকায়। তো এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। গ্রামের পরিবেশ এবং বৃষ্টি নামার কি অবস্থা, কিভাবে পানি ধরে রাখে, তা সব কিছুই শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।